পাকা আমের ম্যাঙ্গো ভাপা দইটা দেখুন কত সুন্দর লাগছে, একেবারে মাখনের মতো নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো সাজিয়ে নেওয়ার পর আরও কত সুন্দর লাগছে দেখুন দেখতে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে মন প্রাণ জীবন সব কিছু শান্তি করার মতো সম্পূর্ণ নতুন একটি রেসিপি। আর এটা না হবে কোনো আইসক্রিম, না পুডিং, না কেক, সম্পূর্ণ নতুন রকমের একদম তুলোর মতো নরম সফট, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। আর মাত্র 3টি উপকরণে বানাবো, বানিয়ে নেওয়া ভীষণই সহজ। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাব আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। আজকের রেসিপির জন্য প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা হলো টক দই। তো এখানে আমি 500 গ্রাম টক দই নিয়েছি। আপনারা নিজেদের পরিমাণ মতো টক দইয়ের পরিমাণটাও কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এটা ঘরে পাতা টক দই, আর এখন যা গরম পড়েছে এই গরমের সময় কিন্তু প্রত্যেক বাড়িতেই কম বেশি টক দইটা থাকে। সে কেনা টক দই হলেও কিন্তু কিনে এনে কেউ ফ্রিজে রেখে দিচ্ছে, আবার কেউ বাড়িতেই টক দই বসিয়ে নিচ্ছে। তো এটা আমার ঘরে পাতা টক দই, কারণ এর আগে আমি কিন্তু বেশ কয়েকবার আপনাদের টক দই কীভাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বসিয়ে নিতে পারবেন তারও রেসিপি দিয়ে দিয়েছি। তো যারা টক দই বাড়িতে বসাতে পারেন না বা রেসিপিটা দেখতে চান তারা কিন্তু আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো ঘরে পাতা ছিল টক দইটা, তো সেখান থেকে আমি 500 গ্রাম নিয়ে নিয়েছি। তো টক দইয়ের যেটা করতে হবে সেটা হলো জলটাকে ঝরিয়ে নিতে হবে। তার জন্য একটা ছাঁকনি নিয়েছি আর একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে টক দইটা দিয়ে দেবো। এতে করে কি হবে, টক দইয়ের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেই জলটা কিন্তু ঝরে যাবে। কোনো রকম জল থাকা যাবে না, এটা লক্ষ্য রাখতে হবে। তো যেভাবে হোক আপনারা টক দইয়ের জলটাকে ঝরিয়ে নেবেন। এইভাবে কাপড়টাকে মুড়ে একটু আলতো হাতে ধরে থাকলে কিংবা রেখে দিলে দেখবেন টক দই থেকে জলটা খুব ভালোভাবে ঝরে যাবে। আমি নিয়ে নিয়েছি 2টো পাকা আম। এখন তো পাকা আমের সিজন চলছে, বাজারে ভরপুর পাকা আম পাওয়া যাচ্ছে। তাছাড়াও যাদের বাড়িতে আম গাছ রয়েছে প্রত্যেকের গাছের আম কিন্তু পেকে গেছে। তো কম বেশি বাড়িতেও কিন্তু পাকা আম খাওয়া হচ্ছে। তো সেখান থেকে আমি 2টো পাকা আম নিয়ে নিয়েছি। আম দুটোকে প্রথমে খোসা ছাড়িয়ে নেব। ধুয়ে নিয়েছি, এবার শুধু খোসাটা ছাড়িয়ে নিলেই হবে। এবার আমি আমের বীজটাকে বাদ দিয়ে আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার মিক্সির জারের মধ্যে আমি কেটে রাখা আমগুলোকে নিয়ে নেব। তো মিক্সিতে দিলে কি হবে, আমের মধ্যে এই যে অল্প একটু হলে কিন্তু লোমের মতো যে ছিবড়েটা থাকে সেটা কিন্তু আর মুখের মধ্যে পড়বে না। তো এটা যখন আমরা খাবো তখন মুখের মধ্যে পড়লে একটা বাজে ভাব হয়। তো মিক্সিতে পেস্ট করার ফলে কিন্তু এই জিনিসটা ছাঁকতে হবে না। তো অন্য কোনো পদ্ধতিতে আপনারা যদি আমের পাল্পটা বের করেন সেক্ষেত্রে একটু ছাঁকনিতে ছেঁকে নেবেন। আমের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার একটা কথা বলি, এই জিনিসটা বানাতে গিয়ে আপনারা কিন্তু কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। দেখবেন মুদিখানার দোকানে কনডেন্স মিল্ক পাওয়া যায়, তবে ওটা দিলে খেতে ভালো লাগবে ঠিকই, কিন্তু সবসময় বাড়িতে কনডেন্স মিল্ক থাকে না কিংবা সবার পক্ষে সম্ভব হয় না দোকান থেকে কিনে আনার। সেজন্য আজকের আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ কিন্তু কম বেশি সবার বাড়িতেই থাকে। তো কিছুটা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এর কোনো মাপ নেই, যত বেশি দেবেন খেতে ভালো লাগবে। তো আমি 4-5 চামচের মতো দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এবার আমি বেশ কিছুটা চিনি দিয়ে দেব। যদি আপনারা কনডেন্স মিল্ক দেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা দিতে যাবেন না, খুব বেশি মিষ্টি হয়ে যাবে। যেহেতু আমি গুঁড়ো দুধ দিচ্ছি, আজকের কনডেন্স মিল্ক ব্যবহার করছি না, তো সেই জন্য এখানে আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। চিনি, গুঁড়ো দুধ আর এই পাকা আম, এই তিনটেকে একসাথে মিক্সি করে নিচ্ছে। জল ঝরানো টক দইটা আমি একটা বড় বাটির মধ্যে করে নিয়ে নিয়েছি। কত সুন্দরভাবে জলটা ঝরে গেছে দেখুন দই থেকে। তো এবার এর মধ্যে আমি যে আম, দুধ আর চিনির যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে একসাথে ভালো করে মিশিয়ে নেব।
মেশাতে মেশাতে দারুণ একটা কালার চলে আসবে, যেহেতু আমটা হলুদ রঙের রয়েছে আর এদিকে দইটা সাদা। দইয়ের মিশ্রণটা আমি ভালো করে রেডি করে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখন থেকে। আর এদিকে এই যে জিনিসটা আমি বসাবো তার জন্য এখানে কেকের মোল্ড নিয়ে নিয়েছি। বাড়িতে থাকা যে কোনো স্টিল অ্যালুমিনিয়ামের বাটি হলে হবে, সে ছোট বড় যে কোনো বাটি। প্রথমে বাটির মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এরকম একটা খাতার পেজ মাপ মতো কেটে নিয়েছিলাম, নিয়ে এইভাবে রেডি করে রেখেছিলাম আমি আগে থেকে। তো দেখিয়ে দিলাম, ওপর থেকে আবার একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি যাতে জিনিসটা তৈরি হওয়ার পর খুব সুন্দরভাবে উঠে আসে। এবার আমি মিশ্রণটা মোল্ডের মধ্যেই ঢেলে দেব। মিশ্রণের ঘনত্বটা দেখুন, একেবারে কিন্তু পাতলা হয়নি, আবার খুব বেশি ঘন হয়নি। জল ভাবটা যেন না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখবেন, তাহলেই কিন্তু ঘনত্বটা একদম ঠিকঠাক এসে যাবে। তো পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এইভাবে একটু ঘা দিয়ে দেব, দিয়ে ওপরটা সমান করে নেব। এবার আমি কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি আর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের ওপর এবার এই পাত্রটাকে নিয়ে আমি বসিয়ে দেব। ঢাকা দিয়ে মাঝারি আঁচে 15 থেকে 20 মিনিট জাল দেব, দিলেই কিন্তু আজকের রেসিপি পুরো রেডি। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেব। এই দেখুন কত সুন্দরভাবে বেড়ে গেছে, দেখুন আমি যে পরিমাণে দিয়েছিলাম পাত্রের মধ্যে তার থেকে কিন্তু অনেকটা ফুলে গেছে। একটা কাঠি নিয়েছি, চেক করে দেখে নেবে, এরকম মাঝখান বরাবর দিয়ে দেখে নিচ্ছি, দেখুন একটুও কিন্তু লাগছে না। এই দেখুন, যদি কাঠির গায়ে ব্যাটারটা লেগে যায় তাহলে জানবেন আরেকটু বাকি রয়েছে। তো আমার কিন্তু হয়ে গেছে, আর এমনি থেকে পাত্রের গা থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে মোটামুটি এটা হয়ে গেছে। এবার আমি পাত্রটাকে নিচে নামিয়ে আগে ভালো করে ঠান্ডা করে নেব। এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, বাটির তলাতে হাত দিচ্ছি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব সুন্দরভাবে এটাকে তুলে নেওয়া যাবে। তো একটু চেষ্টা করবেন ঠান্ডা করে নেওয়ার। আর এখন যেহেতু গরম, তো গরমের সময় যত ঠান্ডা খাবেন ততই খেতে ভালো লাগবে। তো এইরকম ঠান্ডা হয়ে যাওয়ার পর, কিংবা আপনারা যেই উনান থেকে নামানোর পর একটু হালকা ঠান্ডা করে তারপর কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তো নর্মাল ফ্রিজে রাখার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন খাবেন, দেখবেন আরও বেশি ভালো লাগবে। তো যত ঠান্ডা খাওয়া যাবে গরমের সময় তত বেশি ভালো লাগবে। তো আমি আর ঠান্ডা করতে দিচ্ছি না, এখনই আমি প্লেটে করে নামিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো প্লেটটা আমি এই মোল্ডের মুখে বসিয়ে দিলাম, দিয়ে এইভাবে ঠিক উবুর করে নেব। কত সুন্দরভাবে উঠে যাবে দেখুন। এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গেল। আর এই যে নিচে যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটা কিন্তু থেকে গেছে। এই দেখুন আজকে আমার ম্যাঙ্গো ভাপা দইটা কত সুন্দর হয়েছে দেখুন। এবার দেখুন আমি কিছুটা পেস্তা আর বাদাম কুচি নিয়েছি, আর কিছুটা পাকা আম কেটে নিয়েছি। তো এইগুলোকে দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দেব, এতে করে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি শুধুমাত্র সুন্দর ডেকোরেশনের জন্য এটা করছি, আপনারা চাইলে নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সাজিয়ে নেওয়ার পর আরও কত সুন্দর লাগছে দেখুন দেখতে। এবার আমি কেটে নেব পিস পিস করে, তাহলে কি হবে আমার তুলতে সুবিধা হবে। এমনকি মানে আমি যে খেতে দেব কাউকে, তো তার জন্য কিন্তু একটু ছোট ছোট পিস করে নেওয়াই ভালো। কত সুন্দরভাবে কাটা গেল দেখুন। কতটা সুন্দর হয়েছে দেখুন। কতটা পারফেক্ট হয়েছে দেখুন আজকের ভাপা দইটা, একেবারে মাখনের মতো নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। গরমের দিনে এরকম একটা রেসিপি পেলে কেউই ছাড়বে না, সে অতিথি থেকে শুরু করে বাড়িতে যে থাকবে তাকেই দিয়ে দেবেন, দেখবেন ভীষণ খুশি হবে। এবং এই রেসিপিটা আপনি কিভাবে বানিয়েছেন সেটাও কিন্তু জানতে চাইবেন, খেতে দারুণ লাগবে। আরও যদি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করা যায়, তো আপনারা এটা বানানোর পর ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, দেখবেন দারুণ লাগবে। তাছাড়া একবার বানিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে খেতে পারবেন, একসাথে সবটা না খেয়ে অল্প অল্প 1 পিস 2 পিস করে বের করে খেতে পারবেন, আবার রেখে দিতে পারবেন। তো আজকে রেসিপিটা বানানো কতটা সহজ সেটা তো আপনারা দেখতে পেলেনই। তাছাড়া গরমের সময় প্রত্যেকটা উপকরণ কিন্তু আমাদের বাড়িতে থাকে, আপনারা তো দেখতে পেলেনই, কারণ টক দইটা তো সবসময় থাকছে, তাছাড়া পাকা আমও থাকছে।
আর থাকলো গুঁড়ো দুধ আর চিনি। তো এগুলো তো থাকবেই, তো এগুলো দিয়ে আপনারা খুব সহজ পদ্ধতিতে এই দইয়ের ভাপাটা বানিয়ে নিতে পারবেন। আর খেতেও কিন্তু দারুণ লাগে, বাচ্চারাও ভীষণ পছন্দ করবে, অপূর্ব লাগছে। পাকা আমের যে স্বাদটা তার জন্যই এত ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের এই নতুন রকমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।